নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আজ আমি আপনাদেরকে পালং শাকের পকোড়া করে দেখাবো। তো বন্ধুরা, সবাই আমার রেসিপিটা দেখবেন। অনেকে বাচ্চারা আছে, অনেকে আছে শাক খেতে চায় না। তো এইভাবে যদি আপনারা পকোড়াটা বানিয়ে দেন, সব বাচ্চারা এবং সবাই অবশ্যই খেতে পছন্দ করবে, কেউ না করবে না। আমার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আসুন আমি পকোড়াটা কিভাবে করে দেখাম। এখন আমি এই শাকগুলো কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি কুচি করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পালং শাকগুলো। যে কোনো শাকের মধ্যে এইভাবেই পকোড়া করে খাওয়াইতে পারবেন, যে কোনো শাক দিয়ে করা যায়, একমাত্র কচু শাক ছাড়াই। তো এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়া আর পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। তবে এর কোনো মাপ নেই, সেটা আপনারা শাক যে পরিমাণে নেবেন সেই পরিমাণেই চালের গুঁড়া বা ময়দা আর বেসনটা অবশ্যই দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর পেঁয়াজ, 2-3টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। আর দিয়েছি কাঁচামরিচটাও ঝালটা আপনাদের পছন্দ মতো। আর এক ফালি লেবু রস দিয়ে দিবেন। আর একটা আমি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে 2-3টাও ডিম দিতে পারেন, তবে শাকের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন আমি সব উপকরণগুলো পরিমাণ মতো আমি লবণ দিয়ে শাকগুলো ভালোভাবে ম্যারিনেট করে 2-3 মিনিট রেখে দিয়েছি। এখন আমি একটি লোহার কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলও বেজে নিতে পারবেন। সরিষার তেলে বাছলে স্বাদটা আরও ভালো আসে। তবে এখন আমি পকোড়াগুলো এক এক করে সব ভেজে তুলে নেব। আপনারা দেখতে থাকেন। তবে পকোড়াগুলো একটু চুলার আঁচটা ছোটো করে দিবেন, যেন একদম পুড়ে না যায়। এই যে শাকের মধ্যে যে ভিটামিন এ থাকে সেটা যেন নষ্ট না হয়, সেইটার দিকে একটু খেয়াল রেখে এগুলো ভেজে নিতে হবে। একটু লালচে ভাব হলে, একটু মশমশে আকারে হলে এগুলো তুলে নিতে হবে। আমি একে একে এই পকোড়াগুলো সব ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আপনাদের প্রতি আমার বরাবরের মতো একটা অনুরোধ থাকলো, আপনারা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি এগোতে পারবো না। আর আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানার থাকে বা জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে রেসিপিটা করে দেখানোর জন্য। আমি তেমন কোনো বেশি উপকরণ দিয়ে এবং বেশি দামি কিছু দিয়ে আমি রেসিপিটা করি নাই। এমন রেসিপি করি সবাই সেই রেসিপিটা করে বাসায় খেতে পারবেন। এইভাবে একটু লালচে হয়ে গেলে তারপর নামিয়ে নেবেন। চুলার আঁচটা একটু ছোটো করে দিবেন। আমার আঁচটা একটু বেড়ে গেছে, দেখেন একটু পোড়া পোড়া হয়ে গেছে, যেন পোড়া পোড়া না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। চুলার আঁচটা একদম ছোটো করে দিবেন, একটু সময়ের দরকার হয়। তো এই যে আমার সব পকোড়াগুলো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটা পকোড়া ভেঙে দেখাবো। দেখেন ভিতরে যে সবুজ একটা কালার থাকে, সেই সবুজ কালারটা একদম নষ্ট হয়নি। যে শাকের মধ্যে যে ভিটামিন এটা থাকে সেটা অবশ্যই থাকবে, সেটা কোনো নষ্ট হয়ে যায়নি। তো আপনারা বাচ্চাদের টিফিনে বা নাস্তা এসবও এটা পরিবেশন করতে পারবেন। তো আজ এ পর্যন্ত, আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।